নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। যারা যারা এতদিনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ করে নেবেন। হাই, এত বৃষ্টি হচ্ছে, কি করে যে যাবো বোটে জানি না। বোটে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছি। এবার বৃষ্টিতে কিভাবে যাব চলুন দেখি। আদৌ কোথাও নামতে পারবো বলে মনে হয় না, তবুও আজকে বোটে যাওয়ার দিন, তো যেতেই হবে। তো চলুন দেখি কিভাবে যাচ্ছি। কন্টিনিউ। আর বলো হাই, বলো হাই। হাই। বৃষ্টির মধ্যে রেডি হয়ে আমরা বসেই ছিলাম, কিন্তু বেরোবো যে সে উপায় ছিল না। যাই হোক, একটা টাইম আসে আর সেটার জন্য বেরোতেই হয়। তো এবার বেরিয়ে পড়লাম। দেখুন কি কষ্ট করে বেরিয়েছি। যদিও আজকেও আমাদের এই হোটেলে স্টে হবে। একটা ব্যাগ নিয়েছি, যতই বলুক ব্যাগ নিতে হবে না, কিচ্ছু দরকার নেই, কিন্তু আমার তো সঙ্গে বাচ্চা আছে, তার প্রয়োজনীয় জিনিস অবশ্যই নিতে হয়। তো নিয়ে এই কষ্ট করে ছাতায় করে করে চলে এলাম আমরা এই ঘাটে, লঞ্চ ঘাটে। আর এই লঞ্চ ঘাটে এখন ভর্তি হচ্ছে। যার যেরকম লঞ্চ আসবে তাকে সেইভাবে লাইন দিয়ে উঠতে হবে। সিস্টেমটা ঠিকই আছে, না হলে এত গ্যাদারিংয়ে ঠেলাঠেলিতে আর এই ভরা জোয়ারের মধ্যে কী যে অবস্থা হতো সে বোঝাই যাচ্ছে। তো এবার আমাদের বোট ছেড়ে দিল আর আমরা বোটে করে যেতে শুরু করেছি। আর দেখুন, আর একটা কথা বলছি, এমনিতেই তো দুর্যোগ হচ্ছিল, মানে সাইক্লোনটা শুরু হয়েছিল। আর এখন যেহেতু ভরা কোটাল, যেই মাত্র জানেন তো অমাবস্যাটা লেগেছে, প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার সঙ্গে জোয়ার। আর সরকার থেকে অ্যালার্ট করে দিয়েছে যে মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে পারবে না। ওই জন্য দেখুন এই মাছ ধরার ছোট ছোট নৌকাগুলো এরা সবাই একটার সঙ্গে আর একটা বেঁধেও চলে আর বেঁধেও রেখে দেয়, তাতে করে হঠাৎ করে জোয়ার এলে ভেসে যাওয়ার চান্স থাকবে না। এদের কি সুন্দর সিস্টেম, এগুলোও জানলাম। একটার সঙ্গে একটা বেঁধে বেঁধে এরা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে, এরা আর কেউ মাছ ধরতে যাবে না। কিন্তু হলে কি হবে, এদেরও কষ্টের খুব জীবন, দেখতেই পাচ্ছি। তো এই সবই দেখতে দেখতে গাছ, জল আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের তার মধ্যেই ব্রেকফাস্টটা দিয়ে দিল। আজকে ব্রেকফাস্টে দিয়েছিল রাধাবল্লভী ছোলার ডাল আর ডিম সেদ্ধ। আর ডিম সেদ্ধটা কীরকম, ডালের মাঝখানে দিয়ে গেছে। তা আমি বলছিলাম যে এইভাবে দেয়, কিন্তু তারপর আবার দেখলাম যে জানেন তো বোর্ডটা এত দুলছে না, যে ডিমটা যদি ওর আলাদা করে সাইডে দিত, ডিমটা না গড়িয়ে পড়ে যাওয়ার চান্স ছিল। তাই জন্য ও মাঝখানে দিয়েছে। তা দেখলাম ঠিকই আছে, কি আর হবে, খেয়েই নি এইভাবে। যত্ন ভালো করে তো বাড়িতে খাই, একটু অসুবিধে কিছু হলে সেটা তো বাইরে গিয়ে অ্যাডজাস্ট করতেই হয়। তো আজকে বেশ ব্রেকফাস্টটা ভালোই হলো। বর্ষা মৌসুম আগস্ট মাস, দেখতে দেখতে আগস্ট মাস শেষাগত হয়ে গেল, কিন্তু এবছর এত পরিমাণে বর্ষা হয়েছে প্রথম থেকেই। বর্ষা মানে কোনোদিন শেষ নেই, হয় রাতে না হলে দিনে। অন্যান্য বারে 3-4 মাস গরমের জন্য প্রোগ্রাম হয় না, কিন্তু এবারে আপনার জুন মাস থেকে যে বর্ষা শুরু হয়েছে এখনো পর্যন্ত অবিরাম বর্ষা। মানে বর্ষা হয় রাতে না হলে দিনে, কোনোদিন রাত দিন সমানই হয়েছে, বর্ষা কমেনি। এখন যে দিনকে আমরা আছি বর্তমানে এটা হচ্ছে অবস্থাটা দিন। এখন দেখুন জোয়ারের জল কতটা হাই হয়ে গেছে। আমরা যে আইল্যান্ডে ছিলাম, আইল্যান্ডে পাখিরালা ডান দিকে, পাখিরালার সাইডে যে জঙ্গলের সাইড দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে পিকগালি 1। এই পিকগালি 1-এ আমাদের প্রথম যে টাওয়ারটা আছে সজনেখালি, এখানে অফিস আছে, নামার জায়গা আছে। কিন্তু এখন সকালবেলা আজকে প্রচুর ভিড় শনিবার, যার জন্য আমরা আজকে নামলাম না, আমরা কালকে এটা নামবো। সুন্দরবনে আসলে আপনাদের যে সুন্দরবনে নেমে অস্তাবারে নামা হলো না বলে আমরা কিছু দেখতে পারলাম না, অনেক কিছু মিস হয়ে গেল, এটা ভাবা ভুল হবে। কারণ বুঝতেই পারছেন এতগুলো বোর্ডের প্যাসেঞ্জার, একটা বোর্ডে 40 জন করে গেস্ট থাকে কম বেশি। তো সেই 40 জন গেস্ট যখন 10টা বা 20টা বোর্ড এক জায়গায় নেমে যাবে, তখন গ্যাদারিং আর হই হট্টগোল, এতে এনিম্যাল দেখা যায় না। এনিম্যাল দেখতে গেলে হঠাৎ সময় 1 ঘন্টা আপনি সুন্দরবনের মধ্যে ঘুরে যেটুকু পাবেন, ভরা জোয়ারে সারাদিন ঘুরলে সেটুকু পাওয়া যায় না। এখন যে তিথি চলছে, এই তিথির টাইমটা হচ্ছে সকালে এখন 12টা পর্যন্ত খুব জোয়ার থাকে।
11:30টার পর থেকে জলটা নামতে শুরু করে অন্তত 2 ঘন্টা জলটা নামতে দিতে হবে, তারপরে কিছু দেখার সম্ভাবনা হবে। এখন কোনো টাওয়ারে যাওয়া মানে শুধু গ্যাদারিং খেলতে হবে, আর এই বর্ষার মৌসুমে ভিজে ভিজে চলে আসতে হবে। টাওয়ার আছে একটা, টাওয়ারে চাপতে হবে, কেউ না উঠতে পারলে আবার ফিরে ব্যাগে চলে আসতে হবে। খেলা ছাড়া আর অন্য কোনো কাজ হবে না। যার জন্য আজকের সন্ধ্যেখালিকে আমি অফ করেছি। কালকে আমরা ফাঁকা জায়গা দেখবো, দেখবো সন্ধ্যেখালি আছে, কালকে আসবে না। 10-15 মিনিটের মধ্যে জঙ্গলে ঢুকে পড়বো, সুজন্যখালি টাওয়ার আসবে। আপনারা যদি মনে করেন এই ভিড়ের মধ্যে নামবেন, কোনো অসুবিধা নেই, নামাতে হবে। কিন্তু এখন জোয়ারের সময় ঘাটগুলো অনেক কিছু বুঝতেই পারছেন, ওটার সময় ওঠার নামার একটু প্রবলেম আছে। আর এই সুন্দরবনের টাওয়ারে নেমে যে কিছু দেখতে পাবেন তা নয়, কারণ এখন জোয়ারের জলটা অনেক ভরে গেছে। প্রচুর ল্যান্ড যেখানে আছে সেখানে অ্যানিমেলগুলো চলে যাচ্ছে, আর বর্ষা তো বন্ধ নেই। তো এই জন্য টাওয়ারে উঠে যে কিছু সাইড সিন পাওয়া যাবে সেটা আশা করা যায় না। তো সেটা আপনারা গেলেই বুঝতে পারবেন। আমাদের লাস্ট টাওয়ার হচ্ছে ধোবাকি, যেটা পঞ্চমুখানের সাইডে। তো ওখানে গেলে ভালো লাগবে অবশ্যই। আমরা এখন 15 মিনিট পর থেকে অবশ্যই জঙ্গলের মধ্যে ঢুকে পড়বো। এবারে যে জায়গাটা পীরখালি ব্লক 1 নম্বর ব্লকের সাইডে দেখুন জাল দিয়ে ঘেরা আছে। এই জালগুলো যদি না থাকতে পারে অটোমেটিক্যালি এলিমেন্টগুলো বাইরে চলে যেত, গ্রামের মধ্যে চলে যেত। আমাদের ডান সাইডে গ্রাম আছে। তো এই মাছগুলো যত যাতে না গ্রামের মধ্যে চলে যেতে পারে, তার জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে রক্ষণাবেক্ষণ করে রেখেছে। বিশেষ করে জালের উপরে প্রচুর লক্ষ্য নজর দিয়ে রেখেছে। আমরা যখন জঙ্গলের মধ্যে ঢুকে পড়বো তখন কিন্তু এই জাল আর দেখতে পাবো না, কারণ ওপেন ফরেস্ট সব জায়গায় অ্যানিমেলরা জোয়ার ভাটার হোক আর যেখানে হোক ওরা সাঁতার কেটে এই দিক থেকে ওই দিকে যেতে পারবে। বাঘ যদি মনে করে আমি ওপারে চলে যাবো, কোনো ব্যাপার নয়। কিন্তু এই জালটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিকেশন। এই জাল থেকে বাঘ ভয় করে, ওই জন্য জালের সাইডে ওরা সহজে আসে না। ওই জন্য গ্রামে আর বাঘ বেরোনো খবর খুব একটা পাওয়া যায় না, খুব রেয়ার। আগে যেমন ম্যাক্সিমাম সময় বাঘ বেরিয়ে যেত, মাসে বছরে 2 বা 5 বার দেখা যেত। এখন কিন্তু আপনারা শুনতেই পাচ্ছেন সব কিছু এখন হয়ে যাচ্ছে রিপোর্ট। তো সে কারণে এখন অনেকদিন যাবো বাঘ কিন্তু লোকালয়ে যায়, খবরটা পাওয়া যায়। তো সেই মতো করে আমরা সবাই যাবো এখন জঙ্গল দেখতে দেখতে। এই জঙ্গলে এখন যে জোয়ারের টাইমটা, এখন 2-3 ঘন্টা কিছু দেখার সম্ভাবনা নেই, যেহেতু ভরা কোটাল। জোয়ারের জলটা কতটা উঠেছে বুঝতেই পারছেন, দেখে গাছের গোড়াগুলো কিন্তু ভাটার সময় লেগে যায়, জলটা অনেকটা নেমে যায়। এখন যাওয়া মানে আমরা গাছ আর জল দেখতে দেখতে যেতে হবে। যে স্পটটা আছে সুজনখালি, আপনারা যদি নামতে চাইবেন এই ওয়েদারে যদি নামতে চাইবেন নামিয়ে দেবো আমি, আপনারা এখানে ঘুরে আসবেন। না হলে আমাদের লাস্ট টাওয়ার হচ্ছে ধোবাকি। ধোবাকিতে ভালো টাওয়ার হচ্ছে, এখানে সবাইকে নামাবো, তখন জলটা অনেকখানি কমে যাবে যেতে যেতে। তো আমরা যে নদীটার উপর দিয়ে যাচ্ছি, এই নদীটার নাম হচ্ছে বন্দি নদী। আর যে গাড়িটার মধ্যে ঢুকবো সুজনখালির খাল, সুজনখালির খালটা ঢুকলেই 5 মিনিটের মধ্যে পড়বে আমাদের দ্বিতীয় ওয়াশটা হয় সুজনখালি। আমাদের 3টে ওয়াশটা এখানে আছে, সন্ধ্যেখালি, সুজনখালি, ধোবাকি। 3টে ওয়াশটার মধ্যে একটা আমরা গতকালকে দেখতে পাবো। আর আজকে আমাদের সামনে আছে 2টো টাওয়ার, যেটা হচ্ছে সুজনখালি 2য় টাওয়ার, আর লাস্ট টাওয়ার হচ্ছে ধোবাকি। এর মধ্যে যাওয়ার রাস্তাগুলো হচ্ছে সুজনখালি, পীরখালি ব্লক 1, 2, বন্দিমারানি, আপনার সুন্দরখালি, গাজীখালি, এগুলো হচ্ছে যাওয়ার রাস্তা বা খাড়ির নাম। নামার স্পট হচ্ছে 2 জায়গায় আছে, সামনে সুজনখালি আর ধোবাকি। এরপরে ওনার বক্তব্য আমরা শুনলাম। যেহেতু আমাদের কোনো কিছুই দেখা হবে না আজকে, কোনো টাওয়ারেই উনি নামাতে পারবেন না, সেটা তো উনি ওনার মুখ থেকেই বলে দিলেন। আর যে বাঘের আশায় সুন্দরবনে আসা হয়, সেই বাঘ আর দেখা যায় না, কারণ বাঘ আর বেরোয় না, সেটা ওনার মুখ থেকেই আপনারা ডেসক্রিপশনটা শুনতে পেলেন। আর এই জল আর গাছ দেখতে দেখতেই আমরা যাচ্ছি প্রাকৃতিকভাবে। এইখানটা একটু বৃষ্টিটা ধরেছিল জানেন তো, কিন্তু তারপর আবার শুরু হয়ে গেল। আর দেখুন জলের কি রুদ্ররূপ, এই রুদ্ররূপটা দেখতে দেখতে যাচ্ছি। আর আমি এই যে আপনাদের দেখাচ্ছি জল আর নদীর জল আর গাছ, দেখুন এটা ভালো করে দেখে রাখুন। গাছটা কিন্তু গাছের শুধু মাথাটা জেগে আছে। আর আমি যখন ভাটা পড়ে যাবে তখনও আমি ক্যামেরায় তুলেছি, তখন দেখাবো যে কীরকম মানে কতটা পরিমাণে জল উঠেছিল, যার ফলে কি হয়েছিল। এবার চলুন আমরা একটা বিপদসংকুল এলাকার মধ্যে দিয়ে অতিক্রম করব।
তো এর মধ্যেই আমার লাঞ্চ টাইম হয়ে গেল। তো লাঞ্চ টাইম সবাই করে নিয়েছে লাঞ্চ, আর আমি নিচে ছিলাম, যেহেতু অত ঢেউ হচ্ছে বলে ওপরে এসেছি, আর বেশিক্ষণ না ওখানে দাঁড়ানোও গেল না। তো এবার আমাকে ডাকও দিল যে আর কি অর্গানাইজার খাওয়ার জন্য। এবার খেতে তো হবে, খাচ্ছি আর এই ভয়াবহ রূপটাও দেখছি। তো আজকের মেনুতে ছিল ভাত, আর প্রথম পাতেই পড়ে গিয়েছিল শুক্তো। সেটা আমি ভালোভাবেই খেয়ে নিলাম। কিন্তু জানেন তো, অন্য দিনের তুলনায় না আজকে বেশ ভয় লাগছিল। বোটটা এত দুলছিল, আর বৃষ্টির আমি কি ভয়ঙ্করভাবে আওয়াজ হচ্ছিল, আর তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া চলছিল। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, শুক্তো, ডাল, আলু পোস্ত, কাতলা কালিয়া আর ইলিশ মাছের পাতুরি ছিল। কিন্তু কি জানেন তো, লাঞ্চ বেশ সুন্দর হয়েছে, আইটেমগুলোও তো খুবই ভালো হয়েছিল। কিন্তু এই ভয়াবহ দৃশ্য দেখতে দেখতে খাওয়া, কোনটা যে গ্রহণ করব বুঝতে পারছিলাম না। যেমন ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হচ্ছিল, তার মধ্যে থেকেও আবার হচ্ছিল একটা সুন্দর অভিজ্ঞতা, মানে আনন্দ। এত সুন্দর সুন্দর লাঞ্চ মেনু হয়েছে, খাওয়ার একটা সুন্দর অভিজ্ঞতা, আর এই ভয়াবহতা। আমরা এটা এখন অতিক্রম করছিলাম পঞ্চমুখানি। পঞ্চমুখানি মানে ওটা হচ্ছে 5টা আর কি নদীর সংযোগস্থল। 5টা নদী ওখানে এসে মিলিত হয়। তো এমনিতেই ওখানে ঢেউটা একটু বেশি থাকে, আর তার উপর 3টে জিনিস এক হয়েছে, ঢেউ বেশি, তার মধ্যে অমাবস্যা কোটাল, আবার তার মধ্যে সাইক্লোন। তো কি ভয়াবহতা যে সৃষ্টি হয়েছিল, আপনাদের আমি একটুখানি ক্লিপ দেখাতে পারলাম না, দেখালাম। বেশিক্ষণ দেখাতে পারলাম না, কারণ ওখানটা না বেশিক্ষণ বসেই থাকা যাচ্ছিল না। কোনো রকমে আমি ভিডিওটা করেছি ওই নৌকাটা ধরে আর কি। তো এমন কিছু আমি করিনি যে ভয়াবহতা বেশি তুলতে গিয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দেব, এইভাবে কিন্তু আমি খুব একটা মানে ভিডিও করতে চাই না, আর ভিডিও করতে যাইও নি। আর তার মধ্যেই আমাকে লাঞ্চের জন্য তাড়াও দিচ্ছিল দুটো একসাথে। মানে কি বলবো, ভয়াবহতা আর তার মধ্যে সুখ, কোনটাকে গ্রহণ করব বুঝতে পারছিলাম না, আনন্দ না এই ভয়ঙ্কর ব্যাপারটা। তো যাই হোক, দুটো মিলিয়েই বেশ এক্সাইটিং ব্যাপারটা হয়েছিল, বেশ ভালো লাগছিল। আর খেতে খেতে কি জানেন তো, আমি অর্ধেক ভিজে গিয়েছিলাম। তো খাবার নিয়ে আমি লাস্ট মোমেন্টের মাঝখানে চলে গিয়েছিলাম, হাতে করেই খেতে হয়েছে। আর সোমনাথ দা তো পুরো ভিজে গিয়েছিল। নিচে এসে দেখলাম একটা পাখি না ওখানে আশ্রয় নিয়েছে, ও এই ভয়াবহতাটা ফিল করতে পারছে, একটা আশ্রয়ের জায়গা পেয়ে আমাদের বোটের জানলায় বসেছিল। আমি নিচে এসে দেখছিলাম, নিচে চলে এসেছিলাম, প্রায় লোকই নিচে চলে আসছিল, এসে দেখলাম মোমোর আর কি জোগাড় হচ্ছে। আর আমার দিব্যসোনা, ও তো কিছুই বোঝে না, এই দেখুন ও এখানে নাচানাচি করছে, ওর এই জিনিসগুলো খুব আনন্দ লাগছে। আর সোনাই তো এসে ঘুমিয়েই পড়েছে। ও বলছে না, এই ভয়ঙ্কর জিনিসটা আমি দেখতে পারবো না। এরপর একটি বৃষ্টি আর দুর্যোগটা কমতে আবার আমি ওপরে গেলাম। আর দেখুন এখানে আস্তে আস্তে কিন্তু জলের স্তরটা কমতে শুরু করেছে। ভয়াবহতা প্রকৃতির, আর প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপ, দুটোর মধ্যে কত তফাৎ দেখুন। আমরা যখন যেটা দেখি আর যে মনোভাবটা নিয়ে দেখি, সেটাই কিন্তু প্রভাব পড়ে। দেখুন এখানে মনোভাব না থাকলেও এটা চোখের দর্শনটাই বেশি কাজ দিচ্ছে। আমি আপনাদের আবার ভালো করে দেখাচ্ছি। এই যে খাড়িগুলো দেখা যাচ্ছে এবার। আমি আগে আপনাদের জলের লেয়ারটা দেখালাম, কিভাবে জলটা আর কি উঠেছিল, গাছের শুধু মাথাটা দেখা যাচ্ছিল। আর এখন দেখুন যেই জলটা আস্তে আস্তে কমতে শুরু করেছে ভাটা হয়ে, আর দেখুন খাড়িগুলো দেখা যাচ্ছে, এর থেকে বোঝা যায় যে কতটা পরিমাণে জল উঠেছিল।
যদিও আমরা এখন বোটের ওপর থেকে আমি আর কি ভিডিওটা করছি, তো বোটের ওপর থেকে এই যে খাড়িটা যতটা দেখা যাচ্ছে এর থেকে কিন্তু অনেক বেশি খাড়িটা উঁচু, মানে যে আর কি আয়তনটা আপনারা দেখতে পাচ্ছেন সে তার থেকে দৈর্ঘ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, দৈর্ঘ্যটা কিন্তু তার থেকেও অনেক বেশি। যেমন আমরা একটা পাহাড়কে অনেক দূর থেকে দেখলে মনে হয় বেশ ছোট, এ তো কাছাকাছি কোনো ব্যাপারই নয়, কিন্তু পাহাড়টার সামনে গেলে বোঝা যায় বা উঠতে গেলে বোঝা যায় পাহাড়টা কতটা দৈর্ঘ্য। ঠিক সেই রকম এইটা খাড়িটা দেখে যেন মনে হচ্ছে কিছুই না, খুব কম, কিন্তু ওখানে গেলে বোঝা যাবে এটা অনেকটা উঁচু। তো কী হারে জল উঠেছিল আর কি ভয়াবহতা হয়েছিল সেটা আমরা ফিল করলাম। যাই হোক, এবার বিকেলবেলা তো আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। আজকে স্ন্যাক্সে ছিল ভেজ মোমো আর চিকেন স্যাটে। তো আমি তো আর চিকেন খাই না, নিয়েছিলাম আমার দিব্যসোনা খেতে চাইবে বলে, তো সবাইকে দিয়েছিল তা সেই জন্য। আর মোমোটা এত ঝাল হয়েছিল ও খেতে পারবে না আমি জানি, ওর মোমোটা আমি নিয়ে নেবো আর আমার চিকেনটা দিয়ে দেবো, তাহলে ওরও পেট ভরে যাবে আমারও পেট ভরে যাবে। যাই হোক, এইভাবে খেয়ে খেয়ে আমরা আর কি এনজয় করলাম। আর এই প্রকৃতির ভয়াবহ রূপটা দেখার পর প্রকৃতি এখন শান্ত স্নিগ্ধ। সুন্দরবনে এলে আবার কিন্তু এই সুন্দর রূপটা দেখা যাবে, সুন্দরবনের শান্ত স্নিগ্ধ রূপ। কিন্তু এই ভয়াবহ রূপটা এখন যে দেখে এনজয় করে নিলাম, এটা হয়তো সবসময় নাও হতে পারে। তো সুযোগ পেয়েছি যখন, এইটা যখন উপভোগ করে নিলাম, নিয়ে কিন্তু খুব ভালোই লাগলো। আর এই যে সন্ধেবেলা আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে, কারণ অনেক দূরে গিয়েছিলাম আর সেই দিক দিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য অত কিছুই দেখাই হলো না আমাদের। যাই হোক, তো ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেল। তো সন্ধে হয়ে যাবার পর আমরা এই যে নেমে পড়লাম, আর নেমে পড়ার পরেই এখানেও একটা বনবিবির মন্দির আছে। এখানে বিশ্বাস করা হয়, এখানে তো আর কি প্রধান জীবিকা আর কি জঙ্গলে মধু ভাঙা এইগুলো। তো আর জঙ্গলের মধ্যেই যাওয়া, তো বনবিবি মাকে নাকি পুজো করে গেলে বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এনাদের বিশ্বাস। তো সেই অনুযায়ী মা বনবিবির একটা আর কি মন্দির আছে, সেটাও আমি একটু প্রণাম করে নিলাম। তারপরে এবার আমরা চলে যাচ্ছি আমাদের আর কি রিসর্টে। তো এখানে এরা মোটামুটি দু একজন এসে বসেছে, আর সেরম দোকান পাশার নেইও, আর সেরকম কেউ বসেও নি, কারণ এত বৃষ্টি হয়েছে যে কিছু বলবার আর নেই। আর আমরা ঢুকতে ঢুকতে একটা ফুচকা দেখলাম। এই ফুচকা যিনি বিক্রেতা তাকে কিন্তু আমরা আগের দিন দেখিনি, কারণ এত প্রবল বৃষ্টি হয়েছে উনি বসতেই পারেননি, আর সবথেকে বড় কথা আমরাই বেরোতে পারিনি, দেখবোটা কী করে। তো আমরা গেলাম, ওনার বেশ হাসি মুখ আর ব্যবহারটি না খুব ভালো ছিল জানেন তো। কারোর যদি ব্যবহার ভালো হয়, সে যদি তাতে একটা ফুচকা কমও দেয় তাতেও কিন্তু মেনে নেওয়া যায়, আর ব্যবহার খারাপ করে যদি 4টে ফুচকা বেশি দেয় কিন্তু সেটা মেনে নেওয়া যায় না, আমি অন্তত মানতে পারি না। তো যাই হোক, ফুচকাটা খেয়ে নিলাম। ফুচকাটা মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ কিছু হয়নি, তবে ওদের না একটু মশলার হেরফের ছিল। তো যাই হোক, খেয়ে নিলাম, ফুচকা খেতে এসেছি, কিন্তু ফুচকাটা খুব ক্রিস্পি ভেজেছিল, খুব সুন্দর ভেজেছিল ফুচকাটা, ক্রিস্পি, অথচ ঝালও কম দিয়েছিল আমাদের জন্য, ভালো লাগলো। ওখানটা কিছুটা ফুচকা খেয়ে নিলাম, আর এই সুন্দরবনের এই রূপটা দেখে মানে সেইটা ডেসক্রাইব করতে করতে আমরা ঘরে আসছিলাম। আর আমার দিব্যসোনা তো ক্লান্ত হয়ে গিয়ে না ও আবার অস্থির করছিল, তাই ফুচকাটা কোনো রকমে খেয়ে আর আমরা তাড়াতাড়ি করে রুমে চলে এলাম। আমি জানি রুমে এলে ও একটু যদি শুয়ে রেস্ট নেয় ও তবে ঠিক হবে, নালে ওর এই কান্নাকাটিটা আর বন্ধ হবে না। আর এই যে দেখুন, গতকাল আমরা রুমে আস্তে আস্তে এত বৃষ্টি হচ্ছিল, দিব্য এত কাঁদছিল, দেখতে পাইনি, কিন্তু আজকেও কান্নাকাটি যতই করুক এই এত সুন্দর ফুলগুলো দেখার লোভ আমি ছাড়তে পারিনি, তাই দেখলাম ফুলগুলো আর একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা একদম রুমে চলে গিয়েছিলাম। রুমে চলে যাওয়ার পর সেই ঝুমুর নাচ, কিন্তু তারপর আর ওটা ভালোও লাগছিল না বেশিক্ষণ। তারপর আমাদের আজকে লাঞ্চে হয়েছিল নান হয়েছিল, তারপরে যে চিকেন ভর্তা হয়েছিল। আমি তো খাই না এগুলো, আমি শুধু ইলিশ বিরিয়ানিটাই নিয়ে নিলাম। ইলিশ বিরিয়ানিটাই লাস্ট আর কি আমাদের আইটেম হয়েছিল। তো এই খেলাম, আর রাত্রিবেলাটা ঘুমিয়ে নিজেকে ঠিক করে নিলাম। কী যে হলো আর কী যে ভয়াবহতার রূপ আর কী যে স্নিগ্ধ রূপ আজকে এই জন্মে নিজের চোখে প্রত্যক্ষ করে নিলাম। তো যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।